নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2025-এ আমরা অনেকগুলো গ্রহের ট্রানজিট দেখব। 2025 সাল মঙ্গলের বছর, এমনিতেই আমরা প্রচুর পরিবর্তন দেখতে পারবো এই বছরে। তার সাথে সাথে 2025 সালে এতগুলো গ্রহের ট্রানজিটের জন্য প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা রাশির প্রচুর পরিবর্তন আমরা দেখতে পাবো। কিছু ক্ষেত্রে ডেভেলপ, কিছু ক্ষেত্রে ক্ষতি, কিছু ক্ষেত্রে ভালো, শুভ অশুভ সব রকম ফল নিয়ে আসে। তবে সেটা যেটা হবে সেটা প্রচুর পরিমাণে ভালো, মানে ইমপ্রুভের দিকে যাবে। যেটা হবে ভালো আর যেটা খারাপ হবে খুবই খারাপ। সিংহ রাশি হলো কালপুরুষের পঞ্চম রাশি এবং এটা রবির দ্বারা প্রভাবিত। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচন্ড ইগো প্রবলেম থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা রবির জাতক হওয়ার জন্য এরা সব সময় রাজনীতিবিদ বা টিচার এরকম ধরনের কোয়ালিফিকেশন বা এরকম ধরনের থাকে। এরা সবসময় নেতৃত্ব দিয়ে থাকে। গ্রহগুলো বলবো, সিংহ রাশি থেকে আমরা এতদিন সিংহ রাশি থেকে সেকেন্ড হাউসে কেতুকে পেয়েছি। সেই কেতু সিংহ রাশিতেই প্রবেশ করবে 18 মে এবং রাশি থেকে সমসপ্তমে প্রবেশ করবে রাহু। মীন রাশিতে ছিল এতদিন, অষ্টমে ছিল, সেটাও প্রবেশ করবে সপ্তমে 18 মে। শনি চলে যাবে অষ্টমে, সেটা যাবে 29 মার্চ। শনি অষ্টমে যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে। এই ঢাইয়া থাকবে অষ্টম ঢাইয়া, এই ঢাইয়া থাকবে সামনের 2.5 বছর। ঢাইয়ার ফলাফল কি হবে পরবর্তীকালে আমি যখন ঢাইয়া নিয়ে আলোচনা করব তখন অবশ্যই ঢাইয়ার ফলাফল, সিংহ রাশি ঢাইয়ার ফলাফল কি হবে বলবো। এখনো আমি প্রোগ্রামের মাধ্যমে কিছুটা আপনাদেরকে আমি জিস্ট দিতে পারবো যে কি ফলাফল হতে চলেছে। বৃহস্পতিকে আমরা দশম ঘরে পেয়েছি। এই বৃহস্পতি 18 মে চলে আসবে একাদশ ঘরে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বেশি দিন অবস্থান করবেন না। মিথুন রাশি থেকে দ্বাদশ ঘরে চলে যাবেন বৃহস্পতি 28 অক্টোবর। এই দ্বাদশ ঘরে গিয়ে বৃহস্পতি 11 নভেম্বর বক্রি হবে এবং বক্রি অবস্থাতেই এখানে বছরের শেষ দিন অবধি কর্কট রাশিতেই থাকবে। এই একটি বছরই আমরা দশম, একাদশ, দ্বাদশ তিনটে ঘরেই বৃহস্পতিকে এক বছরে দেখতে পাবো। তাহলে এই যে চারটে রাশির যে চারটে গ্রহ যে গোচর করলো, ফলাফলগুলো আমরা এখন আলোচনা করব। যখন 7.5 শুরু হয় কোনো ব্যক্তির, বা কোনো ব্যক্তির যদি ঢাইয়া শুরু হয়, সেই সময়টা ভীষণ অলসতা থাকে, কর্মের প্রতি নিষ্ঠা কম থাকে, কর্ম করার মতো মনোভাব কম থাকে। এটাকে মাথায় রেখে কিন্তু কর্মজগতে প্রবেশ করতে হবে, কর্ম করতে হবে, নালে কিন্তু ফল পাওয়া যাবে না। শরীর স্বাস্থ্য, যাদের হাঁটু ব্যথা, যাদের কোমর ব্যথা, এগুলোর ব্যথা যাদের থাকবে তাদের কিন্তু বাড়বে। এছাড়া মহিলাদের সিস্ট, পিরিয়ডিক্যাল সিস্টেম, থাইরয়েড, ডায়াবেটিস এই সমস্ত সমস্যাও কিন্তু বাড়তে পারে। কেতু যখন লগ্নে ঢুকবে তখন একটা মানসিকতা হবে ইগনোর করা, যে কোনো রোগ ইগনোর করার। এই মানসিকতা থাকলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু রোগ আপনাদের বেড়ে যাবে। কোনো রোগকে আপনারা ইগনোর করবেন না, প্রত্যেকটা রোগকে আপনারা সঙ্গে সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, সুস্থ থাকবেন। সমসপ্তমে রাহু দাম্পত্য জীবনে কিছুটা হলেও একটু প্রবলেমেটিক ক্রিয়েট করবে এবং এই যে কেতু থাকার জন্য মানে চিন্তা ভাবনার, মানসিকতার মধ্যে, ডিসিশন নেওয়ার ক্ষমতার মধ্যে একটা টালমাটাল অবস্থা হবে। স্কিন ডিজিজ হতে পারে, মুখমণ্ডলে কোনো রকম আঘাত, চোট এগুলো আসতে পারে এবং যখন আপনি কর্মক্ষেত্রে যাবেন সেই সময়টা আপনাকে প্রচন্ড পরিমাণে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। মাথা ঠান্ডা না রাখলেও কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম আপনার জীবনে আসতে চলেছে। সন্তান নিয়ে সমস্যা খুব কম থাকবে, কিন্তু যেহেতু ঢাইয়া সেহেতু বলবো
সমস্যা তো থেকেই যাবে, একেবারে সমস্যা থেকে বেরিয়ে আসাটা প্রবলেম। সন্তান নিয়ে সন্তান পাওয়ার যে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু নেই এই বছর, সন্তান প্রাপ্তির জায়গাটা নেই। তবে সন্তানের পড়াশোনা এই সমস্ত জায়গা প্রাপ্তি রয়েছে। যারা এডুকেশন করছো, যারা পড়াশোনা করছো, তাদেরকে প্রচন্ড মন দিয়ে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু পড়াশোনার জায়গা চাপ আছে, মানে পরীক্ষার রেজাল্ট, পড়াশোনা এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নেই। যারা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত রয়েছে, তাদের কিন্তু বৈদেশিক ব্যবসার সূত্রে বেশ ভালো আয় রয়েছে। অর্থনৈতিক জায়গা একাদশ এবং ঘরে দশম ঘরে অর্থনৈতিক জায়গা কিন্তু খুব ভালো, গৃহ লাভের সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় আপনার বাড়ি হোক বা আপনি ভাড়া বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছেন, সমস্ত সময় সবসময় ঘরের বাস্তুটাকে দেখে নিতে হবে, বাস্তু যাতে নেগেটিভ না থাকে। কেতু থাকার জন্য বা রাহু থাকার জন্য যে সমস্ত সমস্যার সম্মুখীন সিংহ রাশিরা হবে, সবসময় একটা কিং কর্তব্য নির্ভর, অর্থাৎ কি করবে কি করবে না, কি খাবে কি খাবে না, কি কাজ করবে আদৌ করবে কিনা, মানে সব সময় একটা চিন্তা, সব সময় একটা টেনশন, যার জন্য কিন্তু ডিপ্রেশনও চলে যাওয়ার সম্ভাবনা। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো একটু ঠিকঠাক ভাবে রেমেডি হলে বলবো যে অবশ্যই দরকার, যেমন ঢাইয়ার রেমেডি দরকার, সেরকম লগ্নে রাহু কেতু এগুলো এলেও একটা রেমেডিক্যাল পার্ট, নাহলে এই সময় প্রচন্ড টেনশন, কর্মের জায়গা নিয়ে টেনশন আসবে। যে জায়গাতে কর্ম করছো সেই জায়গায় প্রচুর শত্রু এসে দাঁড়াবে, এইগুলো কিন্তু একটু ভাবার। সুতরাং এগুলো রেমেডি আছে, এগুলো রেমেডি করলে অবশ্য ঠিক হয়ে যাবে। 2025 সাল মঙ্গলের বছর, প্রচুর পরিবর্তনশীল। আমি বারবার করেই বলছি, সেই রকম ভাবে এই বছরটা যতগুলো গ্রহ ট্রানজিট করছে, প্রত্যেকটা গ্রহ প্রচুর পরিবর্তন নিয়ে আসবে। সেই পরিবর্তন যদি তোমার দশা অন্তর্দশার সাপোর্ট না করে, তাহলে কিন্তু সেই পরিবর্তন তোমার ক্ষেত্রে ঠিক হবে না, মানে একদম মানে সঠিক হবে না, খারাপও হতে পারে। সেই জন্য সবসময় প্রয়োজন একজন ভালো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করার। যদি মনে করো তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং সেই নিচে যে স্ক্রলে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন করবে, বুকিং করে চেম্বারে চলে আসবে। আর যারা অনলাইন কনসালটেশন করাতে চাইছো, তারাও কিন্তু অনলাইনে বুকিং করতে পারো। চেম্বার নতুনভাবে শুরু হবে, ব্যারাকপুরে চেম্বার জানুয়ারি থেকে শুরু হবে। যারা যোগাযোগ করছিলে আগে, তারা আবার যোগাযোগ করে নেবে কোথায় চেম্বার, কবে থেকে করছি এটা যোগাযোগ করে নেবে। আর 2025 সাল যারা এই নতুন আমার এই যে যারা প্রোগ্রাম দেখছো, যে নিয়ে বলছি, প্রত্যেকটা ট্রানজিট নিয়ে বলছি, যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। আর যারা 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকা আছো, তাদের প্রত্যেকের জীবন সুখময় হয়ে উঠুক, আনন্দতে ভরিয়ে তুলুক এবং প্রত্যেকে সুস্থ থাকো। প্রত্যেকের অর্থনৈতিক দিক এবং শারীরিক দিক, মানসিক দিক সুস্থ থাকুক, ভালো হোক, সমৃদ্ধিতে ভরে উঠুক, আনন্দে থাকো। নমস্কার।